তবে বেসরকারি হিসেবে মৃত্যু ঘটেছে পটুয়াখালীতে ১৫০০, বরগুনায় ১১৮৬, বাগেরহাটে ৭০৩, পিরোজপুরে ৪২৮, ঝালকাঠিতে ৭০, মাদারীপুরে ৪৪, ভোলায় ৪০, গোপালগঞ্জে ৩৩, সাতক্ষীরায় ২৫, চাঁদপুরে ৪ এবং সুন্দরবনের দুবলাচরে ২৫০ জনের। দিন যতই যাচ্ছে মৃতের তালিকা বাড়ছে। দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন নিরন্ন আর ঘরহারা মানুষের হাহাকার। নদীর পাড়, বন ও চরাঞ্চলে কেবলই শোকের মাতম। দেশের ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে আমাদের সংবাদে থাকছে। সকালে বরগুনা সার্কিট হাউস ময়দানে হেলিকপ্টার থেকে নেমেই বদরখালী ইউনিয়নের মাঝের চর এলাকার দুর্গতদের মাঝে ত্রাণ পৌঁছাতে ছুটে যান প্রধান উপদেষ্টা। তার সঙ্গে ছিলেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সারোয়ার জাহান নিজাম। জমির ফসল ও মৎস্য সম্পদের ক্ষতিপূরণ করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নির্দেশ দিয়েছেন ভিজিএফ কার্ডের সংখ্যা বাড়ানোর। দুর্যোগের সময় আশ্রয় দিতে সাইক্লোন সেন্টার নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন। বলেছেন জনপদে দ্রুত তথ্য পৌঁছে দেবার কথাও। কিভাবে যায় সেদিকে আমরা নজর দেব এবং আপনাদেরকে আবারও ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে সব হারা মানুষগুলো এখন কি করবেন বুঝে উঠতে পারছেন না। স্বজন আর সহায় সম্পদ হারানো মানুষরা এই জায়গায় বসে থাকছেন বা উঁচু সড়ক বা বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন। আশ্রয় কেন্দ্রেও ঠাঁই হয়েছে কারো কারো, তবে খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়েছে সব ধ্বংস হয়ে যাওয়া এসব এলাকায়। পানি আইয়া ঘর একাল এক ঠেলায় লইয়ে গেছে, কমবে কি নিয়েছে কইতেই পারিনি। এই যে এত টাইম দিয়ে আপনারা খারাইছেন আর হলেন, এত টাইম লাগে নাই। বহুত লোক মারা গেছে আর কি, একবারেতে ৭ জন। এটা খাওয়া ওই খাওয়াই আর কাজ করছে মরে দিয়ে গেছে। আর আমরা 3 দিন থেকে দুর্গুণ কিছু খানা দিয়ে যায়, আমরা খাই, আমাদের কিছু নাই। আর সব ঘর বাড়ি নেই, পোতাও নাই এবং রাস্তাও সব চলে লেগে গেছে। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে নৌবাহিনীর জোর তৎপরতা চলছে। যোগাযোগ ব্যবস্থা প্রতিরোধা সবার কাছে ত্রাণ পৌঁছানোর কাজ ব্যাহত করছে। মাঠে বা রাস্তায় আশ্রয় নেওয়া মানুষেরা যা পেয়েছেন তা রক্ষা করার চেষ্টা করেছেন। ধান চাল রক্ষার চেষ্টায় ব্যর্থ হচ্ছেন। সবকিছু হারিয়ে এই চরাঞ্চলের মানুষ ইঞ্জিন নৌকা দেখলে এভাবেই ছুটে আসছেন নদী তীরে। পরিবারের সদস্য মারা গেলেও শোক কাটিয়ে বাকিদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন সকলেই, কিন্তু খাবার বা কাজ কোনোটাই নেই থাকার জায়গাটুকু। এখন ওই স্যার ওই কালকে দুটো সাজে দুটো সিরে মিরে হেয়ান খাইতে আসি, কোনো সালপত কিছু নাই। যাকে বড় বছর আছে বড় বছর নাই, যাকে মরে করে কিছু নাই স্যার, কিছু নাই। আমি তো মরে যাবো, মায়ের পাই না। 3 দিন পরেও ধানক্ষেত কিংবা নদীর কিনারা থেকে লাশ উদ্ধার করে দাফন করা হচ্ছে। মঠবাড়িয়ার মাঝের চরের বাসিন্দারা জানালেন তাদের দুর্ভোগের কথা। বর্ণনা দিলেন সিডর যেভাবে এসেছিল তারও। আমার কোনো উপায় নাই স্যার, আমরা কি করবো? আমাকে স্যার সব গাছপালা ঘর বাড়ি আমাকে সব স্যার গরু হাঁস মুরগি গরু সব বাসায় লিগে স্যার। মাছায় উঠছে পর মাছায় উঠে গেছে পানি, মাছায় উঠছে পর খারাই গেছি মোরা, যে মাছায় বাসা থাক মানে। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে বেঁচে থাকা মানুষগুলোর দুর্ভোগ। দেশে ঘূর্ণিঝড় সিডর আছড়ে পড়ার 3 দিন পেরিয়েছে, থামেনি উপকূল জুড়ে স্বজন হারানোর বেদনা। প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা সাহসী মানুষগুলো এখন ক্ষুধার কাছে অসহায়। প্রলয়ঙ্করী ঝড় শুধু শেষ আশ্রয়টুকু কেড়ে নিয়েছে এদের জীবিকাও। অনাহার, খাবার আর পানির অভাব, কাতর মানুষের কেবল ত্রাণের আশায় বসে থাকা। কোনো সাহায্য সমর্থ পাইনি, এখন খুব কষ্টে আছি।
কি হবে না হবে জানি নিয়ে উপরে আল্লাহ বাচ্চাকে জান কটা বাচ্চা রেখে সেটা মারা যারা কোনো সাহায্য টাহায্য কিছু দিও নি। আমাদের এখন পরন কাপড়ও নাই, এরকম অবস্থা আমরা আছি, না খেয়ে আছি। আমার মা এখন হাসপাতালে, এখন মারও কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। আকাশের নিচে আমাকে কোনো থাকার জায়গা, এখন বৃষ্টি নামলে আমি কোথায় যাবো আমরা জানি না, পর্যন্ত কোনো কিছু পাই নাই। খাবার পানির কোনো ব্যবস্থা নাই, আর এই শহর এলাকাতে কোনো একটা ডিপজল নাই। ঝড়ে রেখে যাওয়া ধ্বংসলীলার বাতাস ভারী লাশের গন্ধে। কদিন পরে যে ফসল উঠত কৃষকের ঘরে তা আজ কেবল নিষ্ঠুরতারই সাক্ষী। এখন ধান সব শুয়ে আছে, এখন যে কি পরিবর্তন হবে কি আল্লাহ পাক জানে। কি যা করছি ভাগাভাগা নিজের গান ব্যাগিং গেছে, রাশি ব্যাগ চলে গেছে। উপকূলের বিধ্বস্ত জনপদ বিপন্ন, মাথা চাড়া দিচ্ছে বিপর্যয় পরবর্তী সমস্যা নিয়ে শঙ্কা। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া হয়ে উঠেছে অবশ্যম্ভাবী। মৌসুমী সুলতানা, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। পূর্বে ভোলার মনপুরা আর পশ্চিমে দুবলার চর, পুরো এলাকায় বিধ্বস্ত দানবীয় ঝড়ের মৃতদেহ। সিডরের ছোবল থেকে রক্ষা পায়নি গবাদি পশুও, এ যেন এক মৃত্যুপুরী। দুর্গত এলাকাগুলোর সাথে যোগাযোগের সব মাধ্যম বিচ্ছিন্ন থাকায় প্রাণহানির সংখ্যা নিয়েও রয়েছে মতভেদ। জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া মানুষ আর দুর্গত চরাঞ্চলের খবর রয়েছে এখনো হিসেবের বাইরে। ঝড়ের এমন তাণ্ডব কখনো দেখেনি দুর্গত এলাকায় বেঁচে থাকা এসব মানুষ। আমরা জানলাম করবো এত বড় ঝড় এটা বুঝা কে পারে। 8টার দিক বন্যা ঝড় আরম্ভ হয়, আমরা কিছুক্ষণ এই ঘরে থাকি আর এক ঘরে যাই, সেই ঘরে গেলে সেই ঘরে পড়ে যায়, পরে আর এক ঘরে যায়। অলবাঙ্গে গার উপরে পড়ছে আর কি। আমার স্বামী খাইছে বুকে আঘাত, আমি এই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ছেলে বুঝে মানে এই সমস্ত নাই ছেলের। দুর্গত এলাকাগুলোতে রাস্তাঘাট ক্ষতবিক্ষত, ছড়িয়ে ছিটিয়ে আছে দমরানো মৃতদেহ। রক্ষা পায়নি শিল্পনগরী, কলকারখানাও। ঘূর্ণিঝড়ে আক্রান্ত জেলাগুলো এখনো বিদ্যুৎবিহীন, নেই মোবাইল নেটওয়ার্ক, টিএনটির সংযোগ সব জায়গায় সচল হয়নি। পুনরুদ্ধার করা সম্ভব হয়নি ঝড়ে বিধ্বস্ত অধিকাংশ এলাকার সড়ক যোগাযোগ। সেই সাথে দেখা দিয়েছে খাবার পানির সংকট। মংলাসহ সুন্দরবনের বিভিন্ন চর এলাকায় নৌবাহিনী, কোস্টগার্ড ও বন বিভাগের লোকজন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সুন্দরবনের চরগুলোতে নিখোঁজ কয়েকশো জেলে বাওয়ালিকে উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন নৌবাহিনীর মংলা ঘাটির কমান্ডার। নৌবাহিনীর পক্ষ থেকে সেখানে দেয়া হচ্ছে ত্রাণ। সিডরের প্রভাব কম বেশি পড়েছে আশপাশের জেলাগুলোতেও। ভেঙে পড়েছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। ব্যাপক ক্ষতি হয়েছে আমন ও শীতকালীন সবজির। আহতদের সেবা দিতে কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল। এদিকে সিডরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যশোর, সাভার, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের সেনাবাহিনীর প্রায় 3000 সদস্য চালাচ্ছে উদ্ধার তৎপরতা। যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারেও অবিরাম কাজ করছে তারা। দক্ষিণের বিভিন্ন জেলায় বিমান বাহিনীও ত্রাণ তৎপরতা চালাচ্ছে হেলিকপ্টারের সাহায্যে। এহসানুল করিম, এনটিভি নিউজ ডেস্ক।